সবাই অচেতন। राजगंज के बिलाकोवा में लाखों रुपए और गहनों पर चोरों ने किया हादसा, इलाके में मचा हड़कंप। राजगंज के बेलागोवा में एक घर में चोरी होने से इलाके में हड़कंप मच गया। बताया गया है कि राजगंज ब्लॉक के शिकारपुर ग्राम पंचायत अंतर्गत नॉर्थ बंगाल फार्म इलाके के निवासी भास्कर दास के घर में चोरी हुई है। परिवार ने दावा किया है कि लाखों रुपए नगद और कुछ सोने के गहनों पर चोरों ने अपना हाथ साफ किया है। पारिवारिक सूत्रों के अनुसार घटना शुक्रवार की देर रात की है। माना जा रहा है कि दोपहर के भोजन में कुछ मिला दिया गया था। खाने के बाद परिवार के सदस्यों की तबीयत खराब हो गई और नींद आने लगी, जिसके बाद 5.5 लाख नगद और कुछ सोने के आभूषण गायब हो गए। आज सुबह जागने के बाद परिवार के लोगों को चोरी के बारे में पता चला, जिसके बाद घटना की जानकारी मिलते ही बेलागोवा चौकी की पुलिस मौके पर पहुंची और पूरे मामले की जांच में जुट गई है। রাত্রে তো আমরা কিছুই বলতে পারবো না, সন্ধ্যা থেকেই মোটামুটি আমরা একরকম অজ্ঞান বললেই চলে। বিকাল থেকেই আমাদের সবারই কম বেশি ঘুম ঘুম ভাব। ও সন্ধ্যায় এসে মোটামুটি আমি বাড়ি এসে দেখলাম যে বাড়িতে দাদা নাই, বৌদি নাই, ভাস্তে নাই, ওরা তিনজনেই অসুস্থ। তিনজনকে বড় বাড়ি হসপিটাল নিয়ে গেছে। হসপিটাল থেকে মোটামুটি কিছু ওষুধ লিখে দিয়েছে আর বললো যে 1-1.5 ঘন্টা এখানে থাকেন, দেখি কি হয়। মোটামুটি ঘন্টা দেড়েক রাখার পর বাড়ি চলে আসছে। বাড়ি আসে তো কালকে সবারই ঘুম ঘুম ভাব, খেয়ে দিয়ে মোটামুটি 8টার মধ্যেই সবাই শুয়ে পড়ছি। রাত্রে এত কিছু হয়ে গেছে আমরা কিছুই জানি না। আর 4টার দিকে মা যখন ঘুম থেকে উঠে কান্নাকাটি করতেছে, আমি ভাবলাম যে হয়তো কেউ অসুস্থ, দাদা বা বৌদি অসুস্থ, ওর জন্যই মনে কান্নাকাটি করতেছে। মাকে বললাম যে মা কী হয়েছে কী হয়েছে? বলে সব কিছুই আমার শেষ হয়ে গেল। আমি কী শেষ হয়ে গেছে? বলে আমাদের ঘর লুট হয়ে গেছে। কি বলেন না বলেন, ঘর লুট হয়ে গেছে। আমি ঘরে, সবাই তো ঘরেই। আমি আমার রুমে গিয়ে দেখি যে আমার শোকেসের আলমারি খোলা, মার টাঙ্ক নেই। উঠে ওখান থেকে ভাইস্তার ঘরে আসছি। ভাইস্তার ঘরে এসে দেখি যে ভাইস্তার ঘরের লক বাইরে থেকে দেওয়া। ভাইস্তার শোকেস খুলে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি ছিল, সোনাদানা ছিল, ওগুলো নিয়ে গেছে। মার কাছে সোনাদানা ছিল ভাগ্নির রাখা, একটা চেইন আর একটা কানের, এবং মার ওখানে প্রায় 1,02,000 টাকার মতো ছিল। আমি যদিও রানিং একটা সিজনালি ব্যবসা করি, আমার কাছে ছিল প্রায় 1,50,000 টাকার মতো। টোটাল মিলাই আমাদের ক্যাশে গেছে 5 লাখ টাকার মতো, এবং 2 জোড়া সোনা। এছাড়া অন্য কিছু কিন্তু কেউ নেয়নি। ঘর থেকে মোবাইলগুলো বের করে সব সাইলেন্স করে বাইরে রেখে দিছে। দোকানের চাবি এবং গাড়ির চাবি সব বাইরে বের করে রেখে দিছে, একটাও কিন্তু নেয়নি। গাড়ির চাবি বলে বা আপনার অন্য কিছুই, সব কিছু রেখে দিছে। এখানে এসে দেখি যে এই জায়গাটাতে ট্রাঙ্ক পড়ে আছে, এবং এখানে একটা কম্পিউটার কাটা ছিল। আমার কম্পিউটার কাটাটা থাকে এই জায়গায়, এখান থেকে নিয়ে ওখানে কম্পিউটার কাটাটা রেখে দিছে। কাটার ব্যাগে করে আমার ছোট ছেলের একটা মানে ব্যাংক ছিল ছোট, যেখানে খুচরো পয়সা রাখি, তো ওই ব্যাংকটা নেওয়ার জন্য এই কাটার ব্যাগটা নিয়ে গেছে। এইটুকু অবধি সকাল হইতে জানতে পারি, কিন্তু রাত্রের মধ্যে আমরা কিছুই নেশা জাতীয় দ্রব্য অবশ্যই প্রয়োগ করছে, না হলে পরে আমরা বিকাল থেকে কি করে সমস্ত বাড়ির লোকগুলোই অজ্ঞান, সবাই অচেতন, কারোই কোনো বোধশক্তি নেই, বা কেউ যে কথা বলবে জিহ্বাটা পর্যন্ত লড়তেছে না যে কি কাকে কি বলতেছে। এইরকম ঘটনা আমাদের এই এরিয়াতে এটাই কিন্তু ফার্স্ট, এবং আমরা স্বপ্নও ভাবতে পারি না যে এরকম কিছু হবে। কারণ আমাদের বাড়িতে বাইরে সাইকেল, গাড়ি বা টুকটাক জিনিসপত্র সবই থাকে। আজকে থেকে নয়, এটা বহুত দিন থেকেই আমরা আমাদের গরু ঘরেরও বেড়া নাই যে আমাদের গরু বেড়া দিই। সেই জায়গাতে একটা চুল পর্যন্ত কখনো লড়ে নাই, আজকে হঠাৎ করে এরকম ঘটনা ঘটে গেল। আমার কথা হলো যে আমরা চোর দেখতে চাই, কে চোর এটা সঠিক তদন্ত হোক। আর এটাকে টার্গেট করেই করছে, টার্গেট করে না করলে কি করে জানতে পারলো যে এখানেই টাকা রাখি বা এখানেই এই জিনিসগুলো আছে? এটা তো জানারই কথা না। অবশ্যই লোকাল কেউ আছে এর সাথে জড়িত। লোকাল যদি কেউ জড়িত না থাকতো তাহলে এরকম ঘটনা কখনোই ঘটতে পারতো না। ওই রাত্রে ঘুমের থেকে উঠে দেখতেছি দরজাটা বন্ধ আছে, তারপর খোলা আছে, খোলা থেকে তারপর আবার ওর বাবু বললো, ওর বাবুর দরজাটাও লক করা ছিল, ওটাও খুলে দিলাম। ছেলের ঘরে গেলাম দেখতে, ছেলেও দেখতেছি লক করা দরজা, কি করে যে ঢুকলো ওটাই তো বুঝতে পারতেছি না। ওটা তো তখন অনুভব হয় না, কিন্তু দুপুরে আমি ঘুরে পড়ছিলাম, মেয়ে ঘুরে পড়ছিল। আমরা সবাই বলতে পারবো না দুপুরবেলা কি কি হয়েছে, আমি তো বলতেই পারবো না কিছু। আর সোনা গয়নাগুলো ছিল ওগুলো নিয়ে গেল, তারপরে টাকা ছিল টাকাগুলো নিয়ে গেল। ভাইস্তার একটা ব্যাংক ছিল ছোট মাটির, ওটাও নিয়ে গেল, কিছুই ছিল না। পরে উঠে দেখতেছি সব জিনিসগুলো এলোমেলো এলোমেলো হয়ে আছে। 4-5 লাখ টাকা হবে। সোনা দানা আছে 2-3 ভরির মতো। কালকে দুপুর থেকে আমাদের ফ্যামিলির আমরা প্রায় 10-12 জন লোক, তার মধ্যে ম্যাক্সিমাম লোক
মানে প্রচণ্ড ঘুমে আসক্ত বা নেশায় আসক্ত এইরকম মানে সবাই। মাকে ডাকছি, মা ঘুম থেকে উঠতে পারছে না, ভাই বাগানে গিয়ে ঘুমায়, আমিও ঘরে মানে ঘুমিয়ে গেছি, ঘুম থেকে উঠতেই পারতেছি না, মানে এতটা দুর্বল হয়ে গেছি। এটাই আমার সন্দেহ যে খাবারের সঙ্গে কোনো নেশাবস্তু মিশিয়ে দিয়েছে চোরেরা। আমরা চাইছি যে এই এলাকায় অ্যাকচুয়ালি আমরা সাধারণত চুরি হয় না, আমরা গর্ব করে বাইরে গিয়েও বলি যে না আমাদের এলাকা চোর নেই, কিন্তু কালকে যেটা হয়েছে এটার সঠিক তদন্ত হলে আশা করি চোরও খুঁজে পাবে। প্রশাসন যদি একটু সজাগ দৃষ্টিতে একটু সচেতনভাবে এটাকে ইনকোয়ারি করে তাহলে অবশ্যই চোর পাওয়া যাবে, চোর খুঁজে পাওয়া যাবে।